ঘোষণা করে দিলাম রে, কোন সন্তান যদি তার মা এবং বাবার চেহারার দিকে, মা এবং বাবার চেহারার দিকে সুনজরে মুহাব্বতের দৃষ্টিতে একবার তাকায়, আসমানের মালিক ঘোষণা করে দিয়েছেন ওই সন্তানের আমল নামায় আল্লাহ একটি কবুল হজের সওয়াব দেয়। আল্লাহর পয়গম্বর সাহাবারা প্রশ্ন করলেন, ক্বালু ওয়া ইল্লা যারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, ও পয়গম্বর কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, আমার পয়গম্বর ঘোষণা করে দিয়েছেন, ক্বালা নাম, হে আমার সাহাবা শোনো, দৈনিক 100 বার যদি তাকায় আসমানের মালিক 100টা কবুল হজের সওয়াব দিবে। এমন মা বাবা যাদের বেঁচে আছে তাদের কপাল ভালো, আজকে থেকে ওয়াদা করব যাদের পিতা মাতা বেঁচে আছে আমরা দৈনিক আল্লাহর পয়গম্বর হাদিসটা মেনে মা বাবা জীবিত অবস্থায় আমাদের প্রতি বিশেষ 7টি হক রয়েছে। আলোচনা খুব সংক্ষেপ, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। আমাদের মাতা পিতা আমাদের প্রতি কয়েকটা হক রয়েছে জীবিত অবস্থায়। এর মধ্যে প্রথম নাম্বার হক হলো, অধিকার হলো, মাতা পিতাকে সন্তান মন থেকে ভালোবাসবে। কোনো কিছু পাওয়ার জন্য নয়, সম্পদের জন্য নয়, মন থেকে একনিষ্ঠ ভেজাল মুক্ত ভালোবাসা হবে সন্তান এবং মা বাবার মধ্যে। দ্বিতীয় নম্বর, পৃথিবীর মধ্যে সর্বোচ্চ শ্রদ্ধা করতে হবে মা এবং বাবাকে। এমন শ্রদ্ধা নয় নেতাকে শ্রদ্ধা করি, অপর দিক দিয়ে নেতার বিরুদ্ধে মামলা করি, এমন শ্রদ্ধা নয়। মৃত্যু পর্যন্ত এই শ্রদ্ধাকে রেখে যেতে হবে, সর্বদাই মাতা পিতাকে শ্রদ্ধা করতে হবে। তৃতীয় নম্বর হলো, মাতা পিতার আদেশ মানতে হবে। এটা সন্তানের জন্য ফরজ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো কাজ না হয়। কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন, وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي فَلَا تُطِعْهُمَا। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবার আদেশটা আল্লাহর আইনের বহির্ভূত না হয় ততক্ষণ পর্যন্ত তাদের আদেশ মানা তোমার জন্য ফরজ। চতুর্থ নাম্বার, মা বাবাকে যুবক সাধ্য অনুযায়ী ভালো অবস্থায় রাখবা। এখন শীতের দিন এসেছে, যদি তোমার সামর্থ্য থাকে মা বাবার রুমে ইলেকট্রিক মেশিনের মাধ্যমে গরম পানির ব্যবস্থা করে দিবা। যুবকরে, তোমার রুমটা তুমি সাজাইলে, তুমি যে রুমে স্ত্রীকে নিয়ে থাকো ওই রুমের মধ্যে দামি দামি কম্বল ব্যবহার করো, দামি দামি পোশাক ব্যবহার করো, কিন্তু মায়ের রুমের মধ্যে সব নরমাল জিনিস, এটা আমার সম্মান হয়। তোমার রুম থেকে তোমার বিছানা, তোমার পোশাক আসানের চাইতে তোমার বাবার পোশাক, তোমার মায়ের পোশাকটা উত্তম হতে হবে, নচেত তুমি এখনো সৎ সন্তান হতে পারো না। তোমার বিছানার চাদরটা অনেক দামি, তোমার মা বৃদ্ধ হয়ে গিয়েছে। যুবক রে, তোর বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, তাদের জীবনের শেষ প্রান্তে তারা পৌঁছে গেছে, এজন্য তাদের মূল্য কমে নাই। যে মা বাবার মাধ্যমে দুনিয়ার চেহারা দেখছো, যে মা বাবার মাধ্যম হয়ে দুনিয়ার আলো বাতাস পাইলা, ওই মা বাবাকে কোনোভাবে আর চোখে দেখা যাবে না। পঞ্চম নম্বর হক হলো মাতা পিতার প্রতি কি হক, আল্লাহ তাআলা করে নিজেই বলেছেন। আল্লাহর পয়গম্বর সাহাবার কাছে, আল্লাহর পয়গম্বরের কাছে পয়গম্বর সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ও পয়গম্বর, আমরা যে অর্থ সম্পদ উপার্জন করি এই সম্পদের মধ্যে সর্বপ্রথম অধিকার রাখে কে? এই সম্পদটা ভোগ করার সর্বপ্রথম অধিকার কে রাখে? আমার মালিক ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ
আল্লাহ বলেন, ওগো পয়গম্বর আপনার সাহাবাকে বলে দেন, একটা সন্তান যে উপার্জন করবে, এই উপার্জনের মধ্যে সর্বপ্রথম অধিকার রাখে বের হওয়ার, এই ভোগ করার সর্বপ্রথম অধিকার হলো তার মা এবং বাবা। সর্বপ্রথম তোমার সম্পদের মধ্যে অধিকার হলো তোমার মাতা এবং বাবা। ষষ্ঠ নম্বর অধিকার সংক্ষেপে আমি বলছি, কি? মা বাবার খেদমত করা। কি বলে? আল্লাহর পয়গম্বর সাহাবী মুআবিয়া ইবনে জাহমিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে এসে বলল, পয়গম্বর, আনা আরাদতু আগযু, আমি যুদ্ধে যাওয়ার ইচ্ছে করেছি, মনস্থ করেছি, কিন্তু পয়গম্বর আপনার পরামর্শ ছাড়া তো যুদ্ধ করতে পারি না। অকদ জিতু আস্তাশিরুকা, আগা পয়গম্বর যুদ্ধে যে যাব আপনার পরামর্শ তো প্রয়োজন, এই জন্য আপনার পরামর্শের জন্য এসেছি। আল্লাহর পয়গম্বর বলেন, ফাকাল হাল মিন উম্মিন, ওরে আমার সাহাবী, তোর মা কি জীবিত আছে? পয়গম্বরের সাহাবী বলল, ক্বালা নাম, ও পয়গম্বর, হ্যাঁ অবশ্যই আমার মা পৃথিবীর মধ্যজমিনে বেঁচে আছে। আল্লাহর পয়গম্বর বলে, আমার সাহাবী, আলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, ও আমার সাহাবী শুনে নাও, তুই তোর মায়ের সাথে সর্বদা সম্পৃক্ত থাকো, মায়ের সেবা করো, মায়ের খেদমত করো, কারণ তোর জান্নাত, ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, তোর জান্নাত তোর মালিক মায়ের পায়ের নিচে রেখে দিয়েছে। আমি আরেকটা বেশি বলতে পারছি না, কিন্তু একটা হাদিস বলে আমি শেষ করছি। সপ্তম নম্বর যে হক আছে, সেই হকটা হলো মাতা পিতার কাছাকাছি থাকা সন্তান। কেন? আল্লাহর পয়গম্বর বলেন, আমি আপনাদের অফারের একটা হাদিস শোনাবো। জীবনে বহু অফার শুনেছে, অফার শুনে তোমার পাগল করা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর একটা অফার দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা অফারটা আমল করবো যাদের পিতা মাতা বেঁচে আছে। আল্লাহর পয়গম্বর হাদিসে বলে দিয়েছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতি হাজ্জাতিন মাবরুরা। আল্লাহর পয়গম্বর ঘোষণা করে দিয়েছেন, হে আমার সাহাবায়ে কেরাম, একটা অফার শুনে না, আমি পয়গম্বর ঘোষণা করে দিলাম রে, কোন সন্তান যদি তার মা এবং বাবার চেহারার দিকে, মা এবং বাবার চেহারার দিকে সুনজরে মুহাব্বতের দৃষ্টিতে একবার তাকায়, আসমানের মালিক ঘোষণা করে দিয়েছেন, ওই সন্তানের আমল নামায় আল্লাহ একটি কবুল হজের সওয়াব দেয়। আল্লাহর পয়গম্বরের সাহাবারা প্রশ্ন করল, ক্বালু ওয়া ইল্লা যারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, ও পয়গম্বর, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, আমার পয়গম্বর ঘোষণা করে দিয়েছেন, ক্বালা নাম, হে আমার সাহাবা শোনো, দৈনিক 100 বার যদি তাকায়, আসমানের মালিক 100টা কবুল হজের সওয়াব দিবে। এমন মা বাবা যাদের বেঁচে আছে তাদের কপাল ভালো, আজকে থেকে ওয়াদা করব, যাদের পিতা মাতা বেঁচে আছে আমরা দৈনিক আল্লাহর পয়গম্বর হাদিসটা মেনে তাদেরকে দেখে দেখে কবুল হজের সওয়াব অর্জন করব। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান